নমস্কার দর্শক বন্ধুরা, কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সহজ এবং সুস্বাদু মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আর সেটি হলো তিল বাটা দিয়ে রুই মাছের রসা। এর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে মাছগুলিকে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালো করে ঢুকে যায়। এদিকে মাছের মশলাটা তৈরি করে নেব। একটা মিক্সি জারে 2 টেবিল স্পুন সাদা তিল দিয়ে দেব, আর এই চামচ দিয়ে 2 চামচ জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তিল পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে ভেজে নেব। এর জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন সরষের তেল। দিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে পাল্টে অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে আর 5টার মতো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ বাটা। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজের হালকা রং চলে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা ভালো করে ভেজে নেব। এরপর বেটে রাখা সাদা তিল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে জল দিয়ে দেব। যেহেতু এটা খুব বেশি পাতলা ঝোল হবে না, তাই পরিমাণ বুঝে দিতে হবে। এবার এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব, আর এর সাথে দেব অল্প ধনেপাতা কুচি আর দেব হাফ চা চামচ সাদা তেল। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য। আর এই তিল বাটা মাছের রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করলে আলাদা রকমের স্বাদ পাওয়া যায়, আর যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।